মহিলা মাদ্রাসা একদিন বসে আছি, একজন লোক এসে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি। মনে মনে ভাবছি তাহলে ফেরেশতা আমার মাদ্রাসা আজকে ঢুকেছে। আমি আমাকে বলছে আপনি মেয়ে ছেলে দেখেছেন? আমি বলছি দেখেছি মানে? আমি গাড়ি নিয়ে এলি, কোথাও চা খেতে নামছি, কোথাও একটু পা ছাড়ানোর জন্য নামছি, আর গাড়ির কাঁচের ভিতর দিয়ে দেখতে পাই কত সুন্দরী সুন্দরী মেয়ে রাস্তাঘাটে ঘুরছে, চোখে পড়ে তো, সত্যি যেটা সত্যি বললাম। তো বলছে যাক আল্লাহ আমাকে হেফাজত করেছে, জীবনে আমি কোনোদিন মেয়ে ছেলে দেখিনি। আমার তো এটা শুনে অবাক করে ব্যাপার, এই আবার কেমন পুরুষ মানুষ রে, মেয়ে ছেলে দেখেনি, ই আবার কেমন হুজুর হোক আর যাই হোক, মেয়ে ছেলে দেখলে চোখে পড়লে সে একবার দেখবেই। আমি বলছি তাহলে ফেরেশতা হবে নিশ্চয়ই। এবার দুজনে অজুখানায় বাইরে অজু করতে বসেছি, ও বসেছে আমিও বসেছি, তার চশমাটা খুলেছে, দেখছি লোকটা অন্ধ। তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তুই দেখবে কি করে? তোমার মেশিন থাকবে তবে তো দেখবে। এখন যার মেশিন নাই ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি, তাই এটা কোনো বাহাদুরি? বলুন কোনো বাহাদুরি? বাহাদুরি নাই। যার দেখার মেশিন আছে সে যদি বলতো আমি জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলে দেখিনি, তাহলে এটা বিশাল 100% নাম্বার পেত, যে না এ তাহলে ফেরেশতাই হবে। কিন্তু তোমার মেশিন নাই, যন্ত্রপাতি খারাপ, তুমি মেয়ে ছেলে দেখো, এটা অস্বাভাবিক। তো ও বিড়ি সিগারেট কিছু খায় না, ও হাত তুলছে, তো ওর হাত তোলার কোনো দরকার কোন দরকার আছে? আপনি খেতেন, আজকে থেকে ছেড়ে দেবেন, মাতা কুমু রাসূল বলছি, আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু বলছি। আমার নবী যেটা নিতে বলেছেন সেটা নেন। আপনি মেসওয়াক নেন, ফজরের আগে আপনি মেসওয়াক নেন, আপনি নিলেন বিড়ি, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেড়ে দিতে হবে। যদি আপনি না ছাড়েন তাহলে হেদায়েতের পথে সালেহিনদের তালিকাতে আপনি ঢুকতে পারছেন না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আপনার জান্নাত যাওয়া বড় কঠিন, তার মানে এটা ছাড়া বড় কঠিন। আচ্ছা তাহলে বিড়িটা গেল, ছাড়া গেল না, দেখি আর দুটো তিনটা আগিয়ে যাই। আল মাইসির, জুয়া খেলা হারাম। জুয়া কি? লটারি টিকিট কাটেন আপনার মাসে? মেলায় কাটছে না? হ্যাঁ মেলায় কাটছে। মানে উনি আর কি সবার কথাটাকে নিয়ে বসেছেন, মানে আপনাদের পক্ষ থেকে উনি বলে দিচ্ছেন সব ব্যাপার। লটারির টিকিট এখন বাজারে খুব চলছে, চলছে না? মুসলিমরা কাটছে না, কাটছে না? মুসলিমরা লটারি ব্যবসা করছে কি করছে না? করছে। অথচ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এইটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু আমরা ধরে নিয়েছি। পরিত্রাণ পাবো বলে মনে হয়? হেদায়েতে আছে? নাই। এই যে দেবদেবীর পূজা, এখন মুসলিমরা দেবদেবীর পূজা করে না, মাজারে যায় মাঝে সাঝে, তাই না? আজলাম গণকের কাছে, একদম গোদা বাংলায় বলছি বুঝতে যাতে আপনাদের অসুবিধা হয়। গণক যারা হাত দেখে মানুষের ভালো মন্দ বলে, ভাগ্যের গণনা করার শহর যেগুলো আগেকার দিনে ছিল, ওইটা আমি একদম সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি, আপনার গণকের কাছে যাওয়া। যারা হাত দেখে ছেলে মেয়ের ভবিষ্যৎ বলে, পায়ের নখ দেখে বলে। এই পাড়াতে আসে না বাঁদর খেলা দেখাতে, হ্যাঁ হ্যাঁ, বাঁদর খেলা দেখাতে আসে, আর বয়স্ক লোক চাচা ও হাত দেখে বলছে তোমার চাচির কি অবস্থা একটু বলো তো। ও তো নিজেরই ওর কপালে কিছু জোটানি বলে একটা বুড়ো বাঁদর ধরে এনে তোমার কাছে চিটিং বাজ করতে এসছে। ও তোমার কি ভাগ্যের কথা বলবে? চি চি চি, আস্তাগফিরুল্লাহ। আমি মাদ্রাসা পড়া থেকে খুব বদমাইশ, মানে বদমাইশিতে আমার গ্রামের 1 নম্বরে। আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে অরিজিনালি বলছি মাদ্রাসা ভর্তি করে দিয়েছিল। যা তোকে আর বাড়িতে রাখবো না, তুই মাদ্রাসায় যা। কতবার যে পালিয়ে এসেছি তা আল্লাহ হাকিম জানে, কতবার বিনা টিকিটে ট্রেনে করে বাড়ি চলে এসেছি, রাত 2টোর সময় বাড়ি ঢুকেছি। এইরকম ইতিহাস মাদ্রাসায় পড়ার জীবনে। তো শিয়ালদা স্টেশনে একবার নেমেছি, একটা লোক দেখছি একটা টিয়া পাখি নিয়ে বসে আছে, একদম অরিজিনাল টিয়া পাখি নিয়ে। আমি বলছি কাকা তুমি টিয়া পাখি নিয়ে কি করো, বিক্রি করো নাকি? তখন ছোট আমি অনেক, বলছে না টিয়া পাখি দিয়ে হাত দেখে বলে দিই। আমি ছোট থেকে বদমাশ, আমি বলছি তাহলে একে একটু ভেলকিবাজি দিয়ে। ও তো জানে না মাদ্রাসার ছেলে কেমন, মাদ্রাসার ছেলে ওরে বাবা, আরো যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, শয়তান ওকে থেকে 4 কিলোমিটার দূর থেকে যায়, যে ও এখানে আছে আমি ও ধারে পাশে যাবো না।
কি বলা হইলে না? যদি মাদ্রাসা পড়তে পড়তে কেউ ছেড়ে দেয়, তাহলে ভাববেন যে ওকে দেখে শয়তান পর্যন্ত ঘুরে যায় এদিক থেকে, যে ওর ধারে পাশে যাওয়া যাবে না বাবা। আর আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে দিয়েছে, এটা আমি কথার জন্য বলছি, কারণ সবাই নয়। তা বুড়ো লোকটাকে বলছি যে আমার একটু হাতটা দেখো না। তো যে কি? বলছি দেখো না আমার, মানে স্কুল লাইফে একজন পরিচিত ছিল, সে এখন কেমন আছে। মানে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। ও হাত দেখে বলছে আমাকে, অরিজিনাল হাত দেখে বলছে, ও তো তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে, ও আসার জন্য রেডি তোমার বাড়িতে। বলছি ওটাই তো আমি চাই। কি করতে হবে বলো? তখনকার দিনে বলছে 5 টাকা লাগবে। 5 টাকা দেবো, কদিন টাইম? বলছে 1 সপ্তাহের মধ্যে আসবে। 5 টাকা দিয়ে দিয়েছি হাত দেখে বলি, তখন তো জানতাম না হারাম হালাল সব কিছু, বদমাইশি নিয়ে। এবারে 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করছি যে তারা আসবে, বলে হ্যাঁ আসবে। আসার তার কোনো নামই নাই। ও বলেছিল জানলা ভেঙে চলে আসবে, এত পাওয়ার আমার হাত দেখার। আবার 1-2 মাস পরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বুড়োকে ধরেছে, কি ব্যাপার কাকা সে এলো না, কি ব্যাপার বলো তো? তা আবার হাত দেখে চিটিং বাজদের যা হয়, হাতটা এরকম করে বলছে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা কি বলুন? তো বলছে আমি তাবিজ দিয়েছি ওকে ঘর থেকে বার করা, আর ওর মা কোথা থেকে তাবিজ দিয়ে এসছে ঘরে আটকে রাখার। ওই তাবিজটার দাম বেশি ছিল, শালা ওই জন্য পাওয়ার বেশি। তোমার 5 টাকার তাবিজ তো ওই জন্য পাওয়ার কমে গেছে, আর ও মনে হয় 150 টাকার কিনেছে, ওর পাওয়ার বেশি। পাক্কা চিটার, পাক্কা চিটার। কাজী নজরুল একটা কথা বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত। আমি ওই লোকটাকে বলছি, আমার ভালোবাসা প্রেমিকা কোথা আছে তুমি বলে দিতে পারছো? 1 কোটি টাকা প্রাইজ পড়বে লটারিতে, ফার্স্ট প্রাইজ আজকে। ওই নাম্বারটা কোন নাম্বারটা বলে দাও তো একটু, ওই টিকিটটা কাটবে আজকে। বলছে ওইটা বলা যাবে না, তোমার পাছার চামড়া তুলতে হবে। আর চিটার, পরের বউকে তুমি ভালোবাসায় যুক্ত করে দিচ্ছ, ওর বউকে টেনে আনছো, ওর বেটিকে ঘর থেকে বার করছো, ওই ছেলেকে হায়দ্রাবাদ পাঠিয়ে দিচ্ছ। আর লটারির ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে তুমি জানো না? হাত দেখে বলো। কখনো ভুল করো এই গণকদের কাছে যাবেন। আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, এই কাজগুলো কাদের কাজ? শয়তান। এবং এদের উপরে গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি আছে? গজব রয়েছে এদের উপরে। আল্লাহ এদের উপরে রেগে যায়। তা যাদের উপরে আল্লাহ রেগে যায়, আমরা তাদের পথে কোশ্চিন কালে কোনদিন চলবো কি না। ওদের উপরে আল্লাহর গজব রয়েছে। তা আমরা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নিষেধটা আপনাদেরকে বললাম, ওমা নাহাকুম আনহু ফান্তাহু এইটা বললাম। এই 4টে জিনিস নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল, মানা যাবে? বলুন মানা যাবে? যাবে তো? যাবে। এরকম ইনশাআল্লাহ বলে বলে তো দাড়ি সব পেকে গেল। মোটামুটি কত হাজার জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন? আর প্রত্যেক বক্তারই তো ইনশাআল্লাহ বলেন। তবুও যদি আপনার পকেটে চেক করা হয় মিনিমাম 1 বান্ডিল মিলি আছে। এখন যদি আমি নেমে চেক করি, তবুও বলছি ইনশাআল্লাহ। বুঝছে কি বুঝে না? আস্তাগফিরুল্লাহ। এবার আপনাদেরকে একটা ছোট্ট করে হাদিস বলে দিই, হাদিস ছোট্ট করে। এই হাদিসটা বলে বক্তব্য শেষ করে দেব। 5টা কাজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এই 5টা কাজ আমল করবেন। যদি আগের 4টে ছাড়তে পারেন আর এই 5টা যদি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথে থাকবেন বলে আশা করা যায়, এবং সলেহিনদের অন্তর্ভুক্ত, আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কটা জিনিসের হক? 6টা। আর একটা হাদিসে আছে 5টা। 5টার একটা হাদিস আছে, দুটো হাদিসই সহিহ। আমি 5টার কথা বলছি, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। এই 5টা কথা আপনাদেরকে বলছি হাদিস থেকে। এক মুসলিম আর এক মুসলিমের উপরে 5টা জিনিসের হক আছে। 1, রাদ্দুস সালাম। সবার সঙ্গে দেখা হলে কি বলবেন? আসসালামু আলাইকুম। এখন একটা জিনিসের কারণে সালামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কি বলুন তো? এই ইংলিশ মিডিয়াম গুলো আর পাড়ায় পাড়ায় স্কুল হয়ে না, সব এখন গুড মর্নিং ধরেছে। ইংলিশ মিডিয়ামে পড়ছে, গুড মর্নিং চাচা, গুড মর্নিং। তোমার গুড 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 সারাদিন যদি করে দাও 4 আনা নেকি নাই।
আরে না, এই গুড মর্নিং এর জন্য রাস্তাঘাটে বার হওয়া যায় না। আর এই সর্বনাশ করেছে সালামটাকে তুলছে। স্কুল ইংলিশ মিডিয়াম হোক, অন্তত মুসলিম গ্রামে যে সমস্ত ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম আছে, এরা অন্তত প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে ইসলামিক একটা সিলেবাস রাখুক বা একটা সাবজেক্ট রাখুক, যার ভিতরে একটা বাচ্চা ন্যূনতম ইসলামের বেসিক জ্ঞানগুলো শিখতে পারে। যেমন বাড়ি গিয়ে তোমার আব্বুকে বলতে হবে আসসালামু আলাইকুম, তোমার মাকে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, তুমি ভাত খাবে যখন বিসমিল্লাহ বলে খাবে, পানি পান করবে 3 নিঃশ্বাসে। ইংলিশ মিডিয়ামের ভিতরেও এইরকম একটা সাবজেক্ট রাখা দরকার। তাছাড়া একটা শিশু একেবারে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে যদি থাকে, তাহলে এই কালচার থেকে সে অনেকটা বঞ্চিত হচ্ছে। সালাম দিব আমরা ইনশাআল্লাহ, এক অপরকে দেখে দেবো তো, দেবো সবাইকে দেবো তো, শুধু বউকে বাদে। বউকে দেওয়া যাবে? আচ্ছা, কেউ বউকে সালাম দেন সত্যিটা বলুন। কেউ দেয়? কেউ দেয় না। আর লজ্জার ব্যাপারে কি সালাম দেবো? আমার বাংলা মাস্টার আছে মাদ্রাসায়, তা নতুন বিয়ে করেছে, ওকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। বলছে হুজুর লজ্জা লাগে, খুব খুব লজ্জা লাগে। ওরে বাবা, মোটর সাইকেলে কাঁধে হাত দিয়ে ঘুরতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এক জায়গায় বসে গল্প করতে লজ্জা লাগে না? আসসালামু আলাইকুম এইটাতে তোমার লজ্জা লাগে? এই সালাম দেবে তুমি কাল থেকে। হুজুর চেষ্টা করবো। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, জলসায় জলসায় ঘুরি। তা 15 দিন 20 দিন পরে ওকে বলছে এই তোমার সে একটা আমল করতে বলেছিলাম, করেছ? বউকে সালাম দিয়ে, সে তো বলছে হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কি সালাম দিয়ে বিপদ কেন? বলছে হুজুর আমার দরজার বাইরে থেকে এরকম বারবার নক করছে আর বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমার বউ দরজা খুলে আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? আবার সালাম দিচ্ছ ঢং করে। আমি কি অপরিচিত কেউ তা সালাম দিবে তুমি? তার মানে ওর স্ত্রী এই জ্ঞানটা ঢুকেছে যে অপরিচিত কেউ হলে সালাম দিতে হয়। হ্যাঁ, আমাদের দেখুন তাই, আমরা সবাই বন্ধু বান্ধবকে সালাম দিই, কিন্তু স্ত্রীকে 100% ফ্যামিলিকে যদি অশান্তি হয়, আপনি এটা নোট করে রাখুন, 100% নয়, 100% কোন জিনিস হয় না, তারপরেও আমি বোঝানোর জন্য বলছি, 100টা পরিবারে যদি অশান্তি হয়, 100টা পরিবারে অশান্তির মূল কারণ সালাম না দেওয়া। যদি বলছেন এত বড় সমস্যা সালাম দিলে ঠিক হয়ে যাবে, ইয়েস ঠিক হয়ে যাবে। আমি আপনাকে না বোঝাতে পারলে আর মালদা জেলায় ঢুকবো না। দেখুন আপনাকে কি করে বোঝাই। আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে সকালবেলা, ওই 6টার দিকে ধরে নেন চা খাবার টাইমে, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও হোক। এখন সংসারে চলছে কি? অশান্তি। আর অশান্তি যখন হবে, আপনার বউ দেখবেন কথা বলবে না, ও দেখবেন হাঁড়িটা এইরকম জোরে রাখবে, রাখার কথা আসতে কিন্তু জোরে রাখবে। আর ও আপনাকে কিছু বলতে পারবে না, ওই জন্য আপনার ছেলেকে দেখবেন ঠাস করে একটা চড় মেরে দিল, মানে আপনারা একটা ছেলেকে দিয়ে মেটাচ্ছে, এরকম করবে। আপনি ওকে বলছেন এই তোর মাকে বল ভাত দিতে, এরকম করে মুখ ঘোরাচ্ছে, তখন আপনি দেখছেন কেস খারাপ, এখন তো রাগ করে আছে, অশান্তি চলছে, তখন ঘুরবেন ফিরবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও দেখবেন গাল দিতে পারবে না, ও জোরেও যদি ওয়ালাইকুম আসসালাম না বলে, অন্তত মনে মনেও বলবে। বলবে কি বলবে না? যেদিন ঝামেলা হবে মিনিমাম 50 বার আসসালামু আলাইকুম বলবেন, ঘুরবেন ফিরবেন আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপরে শান্তি হোক, ও বলবে তোমার উপরে হোক। এখন একবার সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে অশান্তি কাটবে কি কাটবে না বলুন? তাহলে শান্তি ফেরত চলে আসবে, আসবে কি আসবে না? ওই জন্য স্বামী স্ত্রী বেশি বেশি করে সালাম দেবেন, আপনার স্ত্রীও দেবে আপনিও দেবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আতাকুম রাসূল বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়েছেন। 2 ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। ওয়া ইত্তিবাউজ জানাজ, কেউ মারা গেলে তার জানাজার কি সালাত আদায় করতে হবে। ওয়া ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে কি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতে হবে, গরুর গোশতের ব্যাপার, তাই না? বিড়ির ব্যাপার ইনশাআল্লাহ কে বলে না, যে দাওয়াতের ব্যাপারে বলছি ইনশাআল্লাহ। তার মানে কি দাওয়াত দিলে মিস করবে না। তবে একটা কথা এটাও বলে দিচ্ছি, শুনে রেখে দেন, জিভ আছে বলে সব জায়গায় জিভ বার করে খেতে যাবেন না। কিছু জায়গা আছে একটু ঠিকঠাক করে দাওয়াত নিয়ে তবে খেতে যাবেন। আপনি তো দাবি করেন আমি আহলে হাদিস, বলছে শবে বরাতের হালুয়া আমরা করি না বেদাত,
অথচ হালুয়া খেতে যায় আত্মীয়র বাড়ি। কেউ মারা গেলে 40 করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা রাঙ্গাইপুরের লোক, বেদাত কাজ করি না। অথচ 40 কেউ দাওয়াত দিয়েছে, 3 কিলোমিটার দূরে কোনো বন্ধুর বাপ মরে গেছিল, ও টুকটুক করে বউকে পিছনে বসিয়ে সুরসুর করে বেরিয়ে গেছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? হ্যাঁ, ওয়াহিল হাদিস 40 করা যায় না, তবে খানা খাওয়া যায়, ভোজ খাওয়া যায়। মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আরে মুসলমানদের হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ। ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে ইমাম সাহেব এই শুক্রবারে নাকি পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নাই? বলছে হ্যাঁ। বলছে আস্তাগফিরুল্লাহ, আমার বউ জোর করে পেঁয়াজ খাইয়ে দিয়েছে গো, সকালবেলা মনে ছিল না, তো আমার কি নামাজ হবে? ও পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে, আর বদমায়েশ 3 বছর সুদ খাচ্ছে, হাদিস জিজ্ঞেস করে না। ও সস্তার হাদিস জানতে এসছে পেঁয়াজ আর রসুনের, আর সুদের হাদিস জিজ্ঞেস করে না। এত বড় বদমায়েশ। জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না? এটা হারাম না নাজায়েজ? জমি বন্ধক নেওয়া সুদ না সুদের বাইরে? এই যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে না, ও আদা রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে। কাজ পাও না তুমি? বলছে ভাই কি কিনলে বাজারে, কি কিনলে আজকে? বলছে আল্লাহর নবী সুন্নতের তরকারি কিনেছি। কি? বলছে লাউ কিনেছি। লাউ, নবী লাউ খেতে পছন্দ করতো, লাউ কিনেছি আজকে 3 পিস। আর আমার গিন্নিকে বলে দিয়েছি বেশি করে লাউ খাও। আল্লাহ নবী খেতে পছন্দ করতো, তাহলে নবী শুধু লাউ খেতে পছন্দ করতো? হ্যাঁ, নবী দাঁড়িয়ে রাখতে পছন্দ করতো না? হ্যাঁ, নবী সুদকে অপছন্দ করতেন না? নামাজ ছেড়ে দেওয়াকে অপছন্দ করতেন না? তুমি লাউয়ের হাদিস দিয়েছে, বাজার থেকে 4টে লাউ কিনে নিয়ে এসেছো, আর ওদিকে আদা রসুনের ফতোয়া খুঁজছো শুক্রবারের দিন কাঁচা রসুন আর পেঁয়াজ খাওয়া যাবে কিনা। অথচ সুদের মতো একটা মারাত্মক হারাম, যে হারাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা পরিমাণ যদি কেউ সুদের খায়, তার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। এত বড় একটা পাপের ভিতরে তুমি ডুবে আছো, তুমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফতোয়া জিজ্ঞেস করতে আসছো? বদমাইশির জায়গা পাও না। এই মুসলমানকে জীবনে কোনোদিন শোধরানো যাবে না। যে মুসলমান অন্য ভাইয়ের কবর খুঁড়তে দাঁড়িয়ে বিড়ি টানে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, নিজের চোখে দেখার কথা বলছি। আবার যার বাপের কবর খুঁড়ছে, সে আবার বলছে ফ্লাক্সে করে একটু গরম লাল চা আর 1 বান্ডিল বিড়ি নিয়ে যা তাড়াতাড়ি, না তোরা তাড়াতাড়ি খুঁড়বে না। তুমি কেবল মুসলমান আমার জানতে বাকি নেই। তোমার বয়স এখন 65 বছর, তুমি তোমার একটা মুসলিম ভাইয়ের কবর খুঁড়ছো, 3.5 হাত খোঁড়া হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে তুমি কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছো। আস্তাগফিরুল্লাহ, তোমার মতো বদমাশ আর জগতে কেউ আছে? তুমি কবরে পা দিয়ে তুমি কোরআন অবমাননা করো, কবরে পা দিয়ে তুমি হাদিস অবমাননা করো। লজ্জা শরম থাকা দরকার আছে। যদি বলছেন এত ছোট বড় করে মানুষ বলে, আর আমি বলবো না, আপনাকে কে বলবে? আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য বলছি। এই কথাগুলো তো আমি কোনো কাওরা মুচি পাড়াতে গিয়ে বলতে পারবো না। পারবো? আপনি আমার দিনী ভাই, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে সব থেকে বেশি যে ভালোবাসে, সে সব থেকে বেশি শাসন করবে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আমি রেগে যাচ্ছি। আপনাকে তো ছোট বড় কথা বলার আমার রাইট আছে। আপনি আমার ভাই, আপনি ভুল পথে চলছেন। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে দেওয়া নেই, যে আগে ঝামেলা হয়েছিল সেই রাগ মেটাচ্ছি, আল্লাহর কসম বলছি না। আপনি ভুল পথে চলছেন, আপনার রাস্তা দেখাচ্ছি আমি, সঠিক রাস্তা। আপনি এই রাস্তায় ফেরত আসুন, আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ফেরত আসুন। আমি নিজের চোখে দেখার কথা বলছি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে মানুষ, এদের ঈমান বলে কিছু আছে? ভাবতে অবাক লাগে, অবাক। দাওয়াত, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। যে দাওয়াতের ব্যাপারে ইসলাম পারমিশন দেয়নি, হাজার আত্মীয় স্বজন, হাজার নিকট লোক হলেও আমি সেই দাওয়াত গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিতে হবে। গোশ ভাত জীবনে বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, যে কোনো জায়গায় খেতে চলে যাবেন, এটা যেন মনে থাকে, বৈধ দাওয়াতে যাবেন। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত কবুল করবেন। ও তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলবেন? হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে
ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তবে এর একটা পদ্ধতি আছে, সুন্নতি পদ্ধতি, এটা বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হাসি হলো, ছোটখাটো বিষয়গুলো জানুন। আপনার তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, এই জলসা থেকে শিখুন। ছোট একটা হাদিস আমল করবেন, এইটা তো আমল করা যাবে। এক, আমার হাসি হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি আর রাহিমি ভাই যদি শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওর ইয়ারহামুকাল্লাহটা যদি আমি শুনতে পাই, তাহলে তার প্রতি উত্তর আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পাঁচটা ভালো কাজ বলে দিলাম। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটার দুটো দিক আমি দুটো বলে দিলাম। রাত্রি এখন 12টা বাজতে যাচ্ছে। আপনারা যারা বসে আছেন এখানে, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু শীত অনেক। এই যা শুনেছেন এই যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ। এ বছরে যত জলসা হয়েছে, আবার আমি অক্টোবরের 13 তারিখ থেকে জলসা শুরু করেছি। মাঝখানে একদিন জলসা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল, একদিন। আর সাহারির রাত পর্যন্ত প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম এই বছরের এই প্রথম হলো। আজকে এই বছরের প্রথম। আমরা মনে করি মনে হয় লাখ লাখ লোক হলে জলসা ভালো হয়, একদম বাজে কথা। কোথাও কোরআন হাদিসে কোথাও বলা নাই যে লোক সংখ্যায় বেশি হলে তারা ভালো লোক। কোরআনে কি শব্দ এসেছে? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে অল্প সংখ্যক লোক আমাকে স্মরণ করে। সব জায়গাতে বলা হয়েছে অল্প সংখ্যক লোক তারা ঈমান আনে, অল্প সংখ্যক লোক তারা শুকরিয়া করে, অল্প সংখ্যক লোক তারা বুঝে। সব জায়গাতে অল্প সংখ্যক। কি বললাম বুঝতে পারছেন? লোক অল্প থাকলেও এই শীতের আবহাওয়া অনুযায়ী অনেক লোক, এবং যারা বসেছিল অ্যাক্টিভ। আমরা ছোটখাটো যে কথাগুলো শুনলাম সবাই আমল করবে ইনশাআল্লাহ, হেদায়েতের পথে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। গাজাল শুনে তুমি কি করবে? গাজাল শুনে তুমি কি করবে এই রাতে? না, গজল টজল সব আমি বলা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আগে অনেক সুর করে করে বক্তব্য দিতাম, সেগুলো আস্তে আস্তে করে করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ, কেউ চলে যাবেন না। মজলিস ভাঙা দোয়া না বলে কেউ উঠবেন না। আর 5-7 মিনিট আছে, মজলিস ভাঙা দোয়াটা বলেই যাবেন, একটা ভালো নেকি পাবেন। হয়তো আমি কিছু টাকা চাইবো মাদ্রাসার জন্য, আপনি দেবেন না। আমি কি বলছি, আপনি দেবেন না, অসুবিধা কিছু নেই। এটা ইচ্ছার ব্যাপার, আপনার ইচ্ছা হলে দেবেন। তবে আমি একটা কথা আপনাকে বলবো, আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন তো সব থেকে উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? বলুন। মাদ্রাসা মসজিদ ভালো জায়গা। আমরা মনে করি মসজিদ খুব ভালো জায়গা, বলি না? মসজিদ খুব ভালো জায়গা। আলহামদুলিল্লাহ, মসজিদ অবশ্যই পৃথিবীর সব থেকে দামি জায়গা। এই এখানে কথা বলছে চাচা, একদম কথা বললো না বাপ, একটু বসুন, হয়ে গেছে। একটা লোকে তো চলে যায়নি এখনো। মসজিদে দান করলে কেমন উপকার আর মাদ্রাসায় দান করলে কেমন উপকার, আমি 2 মিনিট একটা কথা বলতে দেন। আচ্ছা, আপনি যে জমিটা এখন বাড়ি করে বসবাস করছেন, আচ্ছা বলুন তো এই জমিটা কার? মানুষ হিসাবে কার ছিল? আপনার বাবার। আপনার বাবার সূত্রে আপনি, আর আপনার বাবা কার কাছ থেকে পেয়েছে? দাদু। এখন ধরে নেন আপনার দাদু 100 বছর পর কবর থেকে উঠে এসছে, এখন ধরে নেন। আচ্ছা বলুন তো উঠে এসে যদি বলে শামসুল এই ঘর থেকে নাম, নাম নাম বার হ, ছেলে মেয়ে সব বার হ, রাত্রে বার হ। কেন? তুমি কে? এই জমি আমার ছিল। আচ্ছা অরিজিনালি ওর ছিল কিছু ছিল? আচ্ছা ও যে আমার বলে দাবি করছে, কোনোদিন প্রমাণ করতে পারবে যে জমিটা ওর ছিল? না। দাদু মারা গেছে, জমির নাম কেটে হয়ে গেছে আপনার বাবার, আপনার বাবা মারা গেছে, নাম কেটে হয়ে গেছে আপনাদের ভাই বোনের। আপনার বাপ এসে আর প্রমাণ করতে পারবে না জমিটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে না। আচ্ছা কেউ যদি মসজিদে যদি 2 কাঠা জমি যদি দান করে মসজিদে, সেই লোকটা যদি 1000 বছর পরে আবার পৃথিবীতে রোঙায় পুড়ে আসে,
এসে যদি বলে এই মসজিদের জমিটা আমি দান করেছিলাম, এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। মসজিদের দলিল কখনো পরিবর্তন করা যায়? ওই দলিলে লেখা আছে 500 বছর পরে এটা শামসুল হকের দেওয়া জমি। তার মানে পৃথিবীতে আপনার যতই যাই কিছু থাক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার 10-15 দিন পর সব অরিসদের মাঝখানে ভাগ বিলি বন্টন হয়ে যায়। কিন্তু মসজিদে দিয়েছিলেন, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? মাদ্রাসায় দিয়েছিলেন, কিয়ামতের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে। এইবার আপনাকে আরেকটা যুক্তি আমি শোনাই। আমি সব জায়গাতে বলি এটা, আর মানুষ বিরোধিতাও করে। কে বিরোধিতা করলো আমি কোনোদিন কাউকে মেপে কথা বলি না, যা বলি বলে দিই, তবে ভেবে চিন্তেই বলি। তারপরেও আমি মানুষ, মিস হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মসজিদ থেকে কখনো যদি চাঁদা তুলতে আসে কালেকশন, ক্ষমতা যদি হয় 10 টাকা দেবে, মধ্যবিত্ত মানুষ 20 টাকা 50 টাকার মধ্যে শেষ। আর মাদ্রাসা থেকে যখন আসবে পারলে 50,000 টাকা দেবে। যদি বলছে আপনি কি মসজিদের বিরুদ্ধে লোকে, বাবরি মসজিদের ব্যাপারে এরকম করলেন, আবার আমাদের গ্রামে এসে এরকম করে বলে যাচ্ছেন। এই খ্যাপা, 10 টাকায় একটা মাল কিনে 20 টাকায় বিক্রি করা, আর 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করা, আচ্ছা দুটোই লস, লাভ হচ্ছে কি হচ্ছে না? 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে কি হচ্ছে না? কত লাভ হচ্ছে? 5 টাকা। 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছেন, কত লাভ হচ্ছে? তা আপনাকে যদি বলা হয় এই ব্যবসাটা আপনি করুন, তা কোন লাভটা করবেন বলুন? বেশি লাভ। আপনি তো সব লাভ লস বোঝেন তো, সব বেলাতে আপনি লস আর লাভ বোঝেন, এই বেলায় বোঝেন না। শুনুন, মসজিদের জন্য কেন আপনাকে কম পয়সা দান করতে বললাম, প্রমাণটা করি। আপনাদের গ্রামের রাঙাইপুরে মসজিদ ঢালাই হবে, 5 কুইন্টাল রড দিয়েছিলেন, রড দিয়ে ঢালাই হয়ে গেল, নেকি শুরু হয়ে গেল রড দেওয়ার পরের দিন থেকে। আচ্ছা বলুন তো, আবার 100 বছর পরে এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। নতুন করে আবার হবে, বিল্ডিং ভেঙে যাবে, পুরাতন হবে, করবে না? তখন কি আপনার ওই রড থাকবে, না মালদার ভাঙড়ির দোকানে চলে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে। তার মানে আপনার 5 কুইন্টাল রডের নেকি কত বছর? 100 বছর। 100 বছর, তাই তো? 100 বছর পরে নেকি শেষ। এবার নেকি হবে কার? না রাহিমি এবার 5 কুইন্টাল দিয়েছে, ওর নেকি শুরু হবে। এবার আপনি মাদ্রাসায় দিয়েছিলেন 2টো ইট, মাত্র 2টো ইট মাদ্রাসায় দিয়েছিলেন, 2টো ইট দিয়েছিলেন, কিছুই নাই। 2টো ইট কিন্তু এই রুমের এই দেয়ালে লাগানো আছে, এই রুমটার এই দেয়ালে লাগানো আছে। এখন এই দেয়ালের ঘরের ভিতরে বসে 2টো ছেলে কোরআনের হাফেজ হয়েছে, বুঝুন। ওরা হাফেজ হবার পর ওরা আবার এখান থেকে রাঙাইপুরে ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, ওইখানে গিয়ে ওরা আবার 4 জনকে হাফেজ তৈরি করেছে, ওই 4 জন আবার মমতাজুল ইসলামের মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, আরো 5 জনকে হাফেজ করেছে। এইভাবে হাফেজ হওয়া সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। এই যে 2টো ইট এইখানে আপনার দেওয়া ছিল, এইখানে এই ঘরে থেকে যারা হাফেজ হয়েছে কিয়ামতের আগের দিন পর্যন্ত ওদের মাধ্যমে যত হাফেজ তৈরি হবে, এরপরে ওর পরে তারপরে সে ও তারা হাবিজাবি যত হাফেজ হবে, সব হাফেজদের নেকি জমা হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে বলুন, মাদ্রাসায় দান করার গুরুত্ব বেশি না মসজিদে? বলুন কোন ব্যবসাটা আপনি করবেন, মাদ্রাসার সাথে করবেন না মসজিদের সাথে? বলুন। দানের ব্যবসা তাহলে কার সাথে করতে হবে? বেশি করতে হবে কার সঙ্গে? মাদ্রাসার সাথে। দুটোই লাভ, মসজিদের লাভ, মাদ্রাসাতে লাভ। কিন্তু ওটা 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি, আর এটা 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি, লাভ কোনটা বেশি? বুঝাতে পেরেছি আপনাকে? এখানে দান করলে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার নেকি, আর ওইখানে দান করলে 100 বছর পরে আপনার নেকি আর টিকবে না, আবার শফিকুলের নেকি শুরু হবে ছাদ ঢালাইয়ের সময়। ওই জন্য সবসময় বলছি মাদ্রাসার ব্যাপারে দান বেশি করবেন। এই আপনাদের গ্রামের মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ টিকিয়ে রেখেছে, আলাদা ব্যাপার। এইগুলো মাদ্রাসা না থাকলে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে? কি বললাম বুঝলেন? ওই জন্য মাদ্রাসাগুলো করবেন। তবে মানুষের চিন্তাধারা তো এখন অনেক খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ।
মানে একটা গ্রামে দেখুন 4টে-5টা করে ক্লাব, 4টে-5টা পার্টি অফিস, মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন একটা গ্রামে 4 জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, মানুষ অনেক কথা বলবে। এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, অথচ একটা গ্রামে 4টে ক্লাব, একটা গ্রামে 4টে পার্টি অফিস, কিন্তু একটা গ্রামে 4টে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে তারও ভালো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ভালো জিনিস তো কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, যে মাদ্রাসাটা আছে, মানাত নাকি শেখ না, দুটোই হয়েছে, আপনারা শুধু আজকে জলসায় নয়, সর্বক্ষণ পাশে থাকবেন। যে জলসায় আমি 500 টাকা দিয়ে চলে গেলাম, এটা আপনার ভালো লক্ষণ নয়। সব সময়তে দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? সব সময় কোরআন শিক্ষার ব্যবস্থা মানে আমি সেখানে আছি। যারা বসে আছেন আপনাদের পক্ষ থেকে আমি বাজেট পেশ করছি না, খুশি করে আপনারা কিছু দেন। রাত্রি 12টা বাজে এখন, প্রায় 2-5 মিনিট এদিক ওদিক, আপনারা দেন। 1000 টাকা পারলে দেন, মাদ্রাসার কাজ হবে। আর আপনি 500 টাকা পারলে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। সাদাকা করুন কিছু, কারণ সাদাকা খুব বড় একটা পাওয়ারফুল ইবাদত। সাদাকা করুন। আসুন আসুন আসুন, একটু আপনি না থাকলে পরেও দিয়ে দেবেন, যে আমি 1000 টাকা বললাম, আমি কালকে বা পরশুদিন দিয়ে দেবো। তো আছেন এরকম ভাই? আছেন 2-10 টাকা 20 টাকা পকেটে আছে? থাকলে আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন। আপনি হয়তো দিতে চাইছেন না, এটা নয়, এরকমও তো হতে পারে যে আল্লাহ আজকে রাতে আপনার টাকা কবুল করছে না, এটাও তো ভাবার ব্যাপার হতে পারে। আপনি পয়সা দিতে পারছেন না তা নয়, কার পয়সা আল্লাহ কবুল করছে আর কার টাকা আল্লাহ পছন্দ করছে, এটাও দেখার ব্যাপার আছে। আপনার যদি আল্লাহ পছন্দ করে থাকে তাহলে আপনি দেন। এখন ফোন পে, গুগল পে, পেটিএম পে, সমস্ত রকম মাধ্যম আছে, ব্যবস্থা হলে আপনারা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। দেন ভাই দেন, সকলেই দেন, কিছু কিছু দেন, এটা আপনার কাছে অনুরোধ, দেন, সকলেই দেন, দেন, ভালো কাজে অংশগ্রহণ করুন। ও একজন শিক্ষক মহাশয়, উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি জি। আর একজন 500 টাকা দিলেন, আর একজন 100 টাকা দিলেন। দেন দেন দেন, সকলেই দেন। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ভাই 10 টাকা 20 টাকা যা আছে তাই দেন, লজ্জার কিছু নেই। 10 টাকা আছে তাই দেন, আপনি অংশগ্রহণ করুন।